আহা কি আনন্দ আকাশে বাতাসে। শুরুতেই গান দিয়ে শুরু করলাম, তাই না? এখানে সবাই মাঠের মধ্যে কত সুন্দর খানাপিনার আয়োজন। আহা, কত পদের ভর্তা এবং কত যে খাবার, একদম মন্ত্রমুগ্ধর মতো আমি চেয়ে আছি কি খাবার, লোভনীয় খাবার। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করতেছে, তাও আবার গ্রামীণ পরিবেশ, সবুজ ঘাসপালার মধ্যে। ব্যাপারটা অনেক লোভনীয়, তাই না? চলুন তবে দেখে আসি এক নজরে কি চলছে এখানে। তো হ্যালো বন্ধুরা, সকালবেলা করে এখন মোটামুটি 5:30 বাজে। সেই সাত সকালে আমি মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। অ্যান্ড এত সকালবেলা তাও আবার মরিচ ভাজছি, এদিকে আবার দেখেন আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি। এর কারণ কি হতে পারে? পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা, নিশ্চয়ই কোনো ক্যালিসমেতি আছে, তাই না? হ্যাঁ, আজকে একটা ব্যাপার আছে, আবার আলু সিদ্ধও দেখছি। এবং সেই আলুগুলাকে, সিদ্ধ হওয়া আলুগুলাকে চটকায় আমি ভর্তা করেছি। কাঁচা ঝাল, একেবারে শুকনা মরিচের ঝাল, পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভর্তা, খুব লোভনীয়, তাই না ব্যাপারটা? আসলেই আজকে লোভনীয় কিছু ব্যাপার ঘটতে চলেছে। আজকে আমরা আমাদের 7 জনের বাচ্চা কাচ্চা আছে, তাদের মায়েরা মিলে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা স্কুলে বাচ্চারা যখন ক্লাস করবে আমরা সেই সময় পিকনিক করব। তো এই লোভ কি ছাড়া যায়? এত সুন্দর পরিবেশে যদি একটু পিকনিক ভাব চলে আসে এবং এই বয়সে এসে বাচ্চাদের গার্জিয়ানরা হিসেবে আমরা যদি একটু মজা মাস্তি করি, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না। তো যা ভাবা তাই কাজ। আগের দিন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা যে আমরা মাঠের মধ্যে বসে একটু খাওয়া দাওয়া করব। তো 7 জন মিলে 7 রকমের আসলে আয়োজন করলাম, লটারি করলাম কে কি নিয়ে আসবে। তো যাহা ভাবা তাহাই কাজ। সবাই মিলে যে সব বান্ধবীরা এসে হাজির হয়েছে, আমি এখানে উপস্থিত হয়ে গেছি। এখানে এসেই আমি এখন কথোপকথন শুরু করি। এইটার টপিক দিব কি জানো, যে ফ্রিতে 10 পদের ভর্তা খেলাম। এই বাটিগুলো যখন বের করবে না, মুখ সব পুরোটা নিব আজকে। এখানে মাঠের মধ্যে চাদর বিছানোর জন্য বরিশালের ভাবিটা চাদর এনেছে। আলভির আম্মু ভাবির কাছে দায়িত্ব পড়েছে, উনি খুদের ভাত রান্না করে আনবে, আর আমরা বাকি সবাই মিলে যে যার মতো ভর্তা করে নিয়ে আসবো। তো আমি হচ্ছে অকম্মের ঢেকে আমি হচ্ছে আলু ভর্তাটাকে চুজ করে নিয়েছি। এখন আলভির আম্মু এত বেশি ভাত নিয়ে এসেছে যে আমরা খাওয়ার পরেও বাসায় আবার বেঁধে নিয়ে এসেছিলাম। বাস, জায়গাটা এত সুন্দর, আমার কাছে তো প্রচন্ড ভালো লেগেছে। এরকম পরিবেশে আসলে বাচ্চা কাচ্চা বলেন, ফ্যামিলি মেম্বার বলেন, বান্ধবী বলেন, সবাই মিলে যদি একটু মজা করা যায় তাহলে ব্যাপারটা খুব জমে ক্ষীর হয়ে যায়, তাই না? তো আমরা কি ভর্তা এনেছি এবং কে কি ভর্তা এনেছি, কি খাবার দাবার সবাই বাসা থেকে প্লেট টেনে এনেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই জানতে পারবেন। এটা কি রান্না ভাবি? লইট্টা শুটকি কাঁঠালের বিচি দিয়ে। এইটা কি? কাঁঠালের বিচি ভর্তা। এটা এটা হচ্ছে আলু ভর্তা। এটা হচ্ছে অকাম্মার ঢেকি কাকন সে এনেছে। আর এটা কি? কালো জিরা ভর্তার ডাল ভর্তা। এটা হচ্ছে খুদের ভাতটাই আমরা খাবো, ভাবি এনেছে। এখন আমাদের পিকনিক হবে, লেটস গো। এতগুলো খাবার দেখে তো লোভ সামলানো যাচ্ছে না ভাবি। আর কথা না বলি, আমার চেহারার অবস্থা দেখেছেন? আগের দিন রাত্রে আমি প্রচন্ড অসুস্থ ছিলাম। আমি ভাবতেই পারিনি যে আমি সকালে আসলে পিকনিকটাতে অ্যাটেন্ড করতে পারবো, কিন্তু তারপরেও আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আমার দেওয়া কথা রাখতে পেরেছি। যদিও শরীরটা অনেক খারাপ ছিল, সারা শরীর ব্যথায় আমার ছড়াইয়েছিল, তারপরেও আলহামদুলিল্লাহ ভাবিদের সাথে আমি অ্যাটেন্ড হয়েছি। এখন এইখানে হচ্ছে ভাত তোলার দায়িত্বটা আমি নিয়েছি, যে আমি ভাত তুলে দিচ্ছি, আপনারা এক একজন যার মতো করে ভর্তা তুলে নেন। তো কিছু ভর্তা আসলে আমি অ্যাভয়েড করেছি, যেমন চিংড়ি মাছের ভর্তাটা, যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে। তো সবাইকে খুদের ভাত তুলে দিচ্ছি। সবাই কিন্তু আমরা পানির বোতল এনেছি, কেউ সরিষার তেল এনেছে আচারের, কেউ বা লবণ এনেছে ভর্তার সাথে যে যদি লাগে। যার বাসায়, সবার বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তাই আমরা ছোট প্লেট এনেছি। এবং আমাদের এই বন্ডিংটা দেখে, আমাদের এই খানাপিনাটা দেখে সবাই ভীষণ অবাক হচ্ছিল, বিশেষ করে ওখানকার আনসার বাহিনী যারা, তারা তো অনেক অবাক হচ্ছিল যে বাহ, এরা তো সুন্দর আয়োজন করেছে। এই যে শুটকি ভর্তাটা, এটা খেতে এত মজা হয়েছে যে মানে আমি বেশ কয়েকবার নিয়েছি এবং আমি আমার বরের জন্য এই ভর্তাটা টেনে এনেছি, যে আমি খাবো, বর খাবে না, এটা কি হবে? খাওয়ার পরে তো আমরা অবশ্যই বাটি বাঁধবো, যেহেতু এতগুলো ভাত এনেছে, কেন ভাবি শুধু কষ্ট করে নিয়ে যাবে। তো সবাই আমরা জম্পেশ খানাপিনা করছি। আমি তো 2 বার ভাত নিয়েছি, আমার মনে হয় যে কম বেশি করে সবাই 2 বার ভাত নিয়েছে। সকালবেলা আমরা আজকে নাস্তা করে যাই নাই,
কারণ আমরা এই খাবারগুলো খাবো দেখে আমরা আজকে সকালে কেউ ব্রেকফাস্ট করি নাই, এবং এই ঘাসের মধ্যে এই স্নিগ্ধতা, এই মনোরম পরিবেশ আমাকে তো একদম মুগ্ধ করে দিচ্ছিল। আমি কিন্তু সব সময়ই বলি যে আমি গাছপালা ঘাস খুব পছন্দ করি। ইদানিং যেহেতু বড় অফিসের কাজে নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকে, তাই আমি ভাবিদের গ্রুপের সাথে অ্যাড থাকতে পেরে আমার অনেক ভালো সময় কাটে, আমার অনেক ভালো লাগে, আমার খুব বেশি লনলি লাগে না। এই আড্ডায় এই 2 ঘন্টা অফিসের সময় আমি খুব মুগ্ধ হই। একটু বরিশালের ভাষায় কথা বলেন। খামু একটু খামো। আমরা এর আগে কি খেয়েছি? আমরা খুদের ভাত খাইছি ভর্তা দিয়ে। ভর্তা দিয়ে খুদের ভাত খেয়েছি। এই আলভির আম্মু তুমি পান খাবা নাকি? বন্ধনের আম্মু খাবা নাকি? এই না তুমি খাবা নাকি? অবশ্যই। আর আমি তো খাবই, এটা তো মানা যাবে না, আমি তো খাবই। এই ভাবি আপনিও খাবেন পান? আমরা সবাই খাবো। এই তুমি খাবা? আমিও খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন দেখেন যার যার মতো বক্স ভরছি, অর্থাৎ আমরা সবাই বক্স ভরে নিয়ে আসবো। আমরা খাওয়ার পরে এই যে সবাই খালি প্লেট, মানে প্লেটটা ধুয়ে টুয়ে আমরা রেডি করেছি। হয়ে গেল আমাদের পিকনিক, সুন্দর একটা ঘরোয়া পরিবেশে পিকনিক। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। বাই।